আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া ওয়াদুদু পরে আতরে ফু দিলে কি হয়? কি বলেছি? ইয়া ওয়াদুদু পরে আতরে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, এত দামি এবং এত কার্যকরী, এত উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর শিখে রাখুন। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই কার্যকরী, খুবই দামি একটি আমল। প্রিয় দর্শক, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটা স্কিপ করা ছাড়া শেষ পর্যন্ত দেখতে হবে। আমি ভিডিওর মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব, তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর দামি দামি কার্যকরী উপকারী আমল দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকে কি বলেছি? ইয়া ওয়াদুদু পরে আতরে ফু দিলে কি হয়? প্রিয় দর্শক, ইয়া ওয়াদুদু আল্লাহ তাআলার একটি সিফতি নাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, অতঃপর তোমরা সেই নাম দ্বারা আল্লাহ তাআলাকে ডাকো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। প্রিয় দর্শক, আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারি তাহলে আল্লাহ তাআলা বলেছেন আমাদের ডাকে সাড়া দিবে। আর আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম দ্বারা ডাকার জন্য। আর আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম কয়টি? আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম বা সিফতি নাম হচ্ছে ৯৯টি। এই ৯৯টি নামের মাঝে একটি নাম আছে ইয়া ওয়াদুদ। ইয়া ওয়াদুদ নামের কি উপকার, কি পাওয়ার, কি ক্ষমতা, সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম এক শিশি বা এক বোতল আতর সংগ্রহ করে নিতে হবে। যেইটার ঘ্রাণ আপনার কাছে ভালো লাগে সে আতর একটা সংগ্রহ করে নেবেন। এরপরে আপনি আমল করতে বসবেন। আপনি আমলটি যখন ইচ্ছা তখনই করতে পারেন, তবে আমলটি করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। কারণ এগুলো হচ্ছে কোরআনী আমল। এই আমলগুলো কোরআনী রুহানি আমল। পবিত্র হয়ে কেন করবেন? আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, তারপরে কি করবেন? একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন, যেন আপনাকে কেউ আমল করার সময় ডিস্টার্ব না করে বা কারোর সাথে আপনার কথা বলতে না হয়, কেউ যেন আপনার সাথে কথা না বলে, এমন একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন। বসে গিয়ে সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পাঠ করে নেবেন, যে কোনো ইস্তিগফার, ছোট বড়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ইস্তিগফার পাঠ করে নেবেন। এরপরে ৩ বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে ৩ বার ইস্তিগফার এবং ৩ বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি আল্লাহ তাআলার যেই সিফতি নামটা আছে সেই সিফতি নামটা জপবেন। জপার কীভাবে করবেন? একটি তসবিহ দানা, ডিজিটাল তসবিহ হোক বা তসবিহ দানা যেটাই হোক, আপনি একটি তসবিহ নিয়ে নেবেন। নিয়ে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদ গনে গনে আপনি ৩০০০ বার পড়বেন। কতবার? ইয়া ওয়াদুদু আপনি ৩০০০ বার পড়বেন। ৩০০০ বার পড়া যখন শেষ হয়ে যাবে, তখন আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি ৩ বার পড়ে নেবেন। ৩০০০ বার পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর যে আতরের শিশিটা নিয়েছেন বা কৌটোটা নিয়েছিলেন, সেটার মাঝে ৩টি ফু বাদম করবেন ৩০০০ বার পড়ে। আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ ৩ বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও 2টি ফু বা দম করে নেবেন সেই আতরের শিশির মাঝে। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এই আমলটি করলে কি লাভ হবে, কি উপকার হবে এবং আতরটি কি করতে হবে। প্রিয় দর্শক, এই আমলটি করে যে কাউকে আপনি পারেন বাধ্য করতে পারবেন, আপনার অনুগত্য করে নিতে পারবেন, আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, স্বামী যদি তার স্ত্রীর কথা না শুনে, স্ত্রী যদি তার স্বামীর কথা না শুনে, একজন আরেকজনকে দেখতে না পারে, দুজনের ভালোবাসার মধ্যে যদি ফাটল সৃষ্টি হয়, এই আমলটি করে আতর ব্যবহার করবে, স্বামী ব্যবহার করবে বা স্ত্রী ব্যবহার করবে, করে ওনারা রাতে একসাথে থাকবে এবং মেলামেশা করার যদি প্রয়োজন হয় করতে পারে তাহলে করবে। এভাবে যদি তাকে ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরেই তাদের মাঝে মহব্বত সৃষ্টি হয়ে যাবে, তাদের ঝগড়া দূর হয়ে যাবে, তারা একজন আরেকজনকে ছাড়া চলতে পারবে না, এরকম একটা অবস্থা হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই কার্যকরী, খুবই উপকারী। যদি স্বামী যদি স্ত্রীকে দেখতে না পারে তাহলে স্ত্রী এই আমলটি করতে পারেন, আর স্ত্রী যদি স্বামীকে দেখতে না পারে তাহলে ওনারাও এই আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ অতি দ্রুতই ফলাফল পেয়ে যাবেন। তবে ফলাফল পাওয়ার ক্ষেত্রে আপনাকে যে শর্তটি মানতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর, সহি শুদ্ধভাবে আমলটা করতে হবে। যদি পারেন, যদি সহি শুদ্ধভাবে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে করেন, অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন যাদের মধ্যে এরকম সমস্যা আছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, একজন আরেকজনকে দেখতে পারে না, যে কোনো কারণে তাদের মধ্যে সমস্যা হয়েছে, তারা যেন আবারও মিলেমিশে থাকতে পারে, তারা যেন একজন আরেকজনকে ছাড়া চলতে না পারে, একজন আরেকজনকে যেন পরিপূর্ণভাবে, মানে বিবাহের প্রথম দিক দিয়ে যেরকম একজন আরেকজনকে খুব মহব্বত করত, এরকম মহব্বত যেন করতে পারে, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে যে কেউ উপকৃত হয় তাহলে অবশ্যই আপনি সবের ভাগীদার হবেন, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর ভিডিওটা আমল করার জন্য আমার কাছে অনুমতি দিতে হবে না, আমি অনুমতি দিয়ে দিচ্ছি। তবে একটি শর্ত, সেটা হচ্ছে ভিডিওর মাঝে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনার অনুমতি হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।